নির্বাচন যত ঘনিয়ে আসছে, ঢাকার ২০টি আসন ও ভোটারদের মধ্যে বাড়ছে নতুন উন্মাদনা। এরই মাঝে বিশেষভাবে নজর কেড়েছে ঢাকা-৮ আসন। কারণ এ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন জুলাই গণঅভ্যুত্থানের ৩ পরিচিত মুখ ও বিএনপির প্রবীণ ও হেভিওয়েট এক নেতা। এ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাদ্য শরীফ ওসমান হাদী। পায়ে হেঁটে, ব্যানে চড়ে, মুড়ি বাতাসা খাইয়ে নির্বাচনের ব্যতিক্রমধর্মী প্রচারে ইতোমধ্যেই তিনি নজর কেড়েছেন সবার। কখনো কোলাকুলি, কখনো কৌশল বিনিময়, আবার কখনো দেখা গেছে নির্বাচনী প্রচারের জন্য মানুষ ভালোবেসে নিতিচ্ছায় করছে দান। এদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অন্য কেউ প্রথমে নির্বাচন করার কথা থাকলেও ছাত্র জনতার পছন্দের মানুষ জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ডাকসুভিপি সাদিক কাইয়ুমকেই এ আসনে নির্বাচন করার জন্য চূড়ান্ত করেছে জামায়াতে ইসলাম। একই সাথে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুলাই গণঅভ্যুত্থানকালীন সময় ছাত্র জনতাকে স্যালুট দিয়ে ভাইরাল হওয়া সেই রিকশা চালক। ইতিমধ্যেই তিনি এনসিপির থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এদিকে বিএনপির পক্ষ থেকে এ আসনে আছেন মির্জা আব্বাস। হেভিওয়েট প্রার্থী, সাবেক মন্ত্রী হওয়ার সুবাদে তিনাকে মাঠের রাজনীতিতে খুব বেশি সক্রিয় দেখা না গেলেও তিনার কর্মীরা মাঠে ধাপিয়ে বেড়াচ্ছেন। ঢাকার ২০টি আসনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আসন হচ্ছে ঢাকা-৮ আসন। এবার দেখার বিষয় কার হাতে এ আসনের দায়িত্ব যায়। নির্বাচনী প্রচার প্রসার ও জনপ্রিয়তার দিক থেকে অনেকে এগিয়ে থাকলেও চূড়ান্ত ফলাফল নির্বাচন পরবর্তী সময়ে বলা যাবে।